আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট রেসিপি। তো এই চিকেন রোস্ট তৈরি করতে আমি কোনো বাইরে থেকে কেনা রোস্টের মশলা ব্যবহার করি নাই। হাতের কাছে থাকে এবং ঘরে থাকে খুব অল্প কিছু উপকরণ দিয়েই আমি দুর্দান্ত স্বাদের এই রোস্টটি তৈরি করে নিয়েছি। চলুন তবে দেখে নিই এটি তৈরি করতে আমার কি কি লেগেছে। প্রথমে আমি এখানে প্রায় 8 টুকরোর মতো চিকেন নিয়েছি। এটা আমার দেশি চিকেন ছিল। তো এখানে আমি কিছু লবণ আর 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে একটা চামচ দিয়ে একটু কেচে নিয়েছি। নিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। তো এ পর্যায়ে আমি এখানে যদি ফার্মের মুরগি হইতো তাহলে হচ্ছে এটাকে সরাসরি ভেজে নিতাম, আর এটা আজকে আমি দেশি মুরগি দিয়েই করে নিব। তো এই পর্যায়ে আমি এখানে দিয়েছি একটি কাঁচামরিচ আর 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। একটা মশলা তৈরি করব আর কি। দিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ আর একটু পোস্ত দানা আর সাদা গোলমরিচ অল্প পরিমাণ দিয়ে এগুলোকে আমি সুন্দর মতো করে দিয়েছি একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ আর জয়ত্রী হাফ। তো এগুলোকে সুন্দর মতো করে ব্লেন্ড করে নেব, নিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। আর এই যে এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ, তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়ো, তারপর গরম মশলার গুঁড়ো। তো এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি যাতে আমার রোস্টটা তৈরি করতে খুব সহজ হয়। তো এই যে আমি রোস্টার মধ্যে একটু জর্দার রং দিয়েছিলাম। তো এই দেশি মুরগিটা হলে আমি অনেক সময় এটাকে ভাজি না ভেজেই রোস্টটা রান্না করি। তো আজকে কেন জানি মনে হলো একটু ভেজে নিই। তো এই কাজটা হাই হিটে আমি জাস্ট 2 মিনিটের মধ্যে এটাকে উল্টে পাল্টে একটু কালারটা চেঞ্জ করে নিব। বেশিক্ষণ ভাজা যাবে না, নয়তো এটা এমনিতে শক্ত মুরগি, তারপরে এটা আরও শক্ত হয়ে যাবে। তো দেখুন আমি এভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। নিয়ে প্যানের মধ্যে 1/4 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলোকে হালকা লাল করে একটু ভেজে নেব। এই যে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এখানে যে আমি আগে থেকে পেস্ট তৈরি করেছিলাম সেই মিশ্রণটি এখানে দিয়ে দিব। সেক্ষেত্রে অনেক সহজ হয়, ইজি হয় রোস্ট রান্নাটা। তারপর এখানে এলাচ আর একটু তেজপাতা দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে ভালো মতো করে প্রায় 15 মিনিটের মতো করে কষিয়ে নিব ভালো মতো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমি এই পর্যায়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম। প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। তো এই পর্যায়ে আমি এখানে একটি টমেটো কুচি করে দিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো সসটা দিতে পারেন। তো আমার কাছে টমেটো ছিল জন্য আমি টমেটোটাই দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে ভালো মতো করে কষিয়ে নিয়ে তেলটা যখন ছেড়ে দিবে ঠিক সে পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রায় কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু রান্না করে নিব। নিয়ে এখানে হচ্ছে 1/2 কাপের মতো পানি দিয়ে নিলাম। তো এ পর্যায়ে আমার রোস্টটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরেও আমি প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। নিয়ে ঝোলটা যখন আমার এমন হয়ে গিয়েছে গ্রেভিটা, তখন আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম। 2-3টি কাঁচা মরিচ, তারপরে দিয়ে নিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিব এখানে 1.5 চা চামচ পরিমাণ টমেটো সস, যেহেতু টমেটো আমি ব্যবহার করেছি। তারপরও লাস্ট পর্যায়ে একটু দিলাম। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো আপনারা চাইলে এ পর্যায়ে কেওড়া জল আর গোলাপ জলের কয়েক ফোঁটা করে দিতে পারেন, সেক্ষেত্রে একটা শাহি ফ্লেভার আসে আর বিয়েবাড়ির টেস্ট আসে। তো আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে না জন্য আমি দুটোই দিয়ে নেই। তো
কেওড়া জল আর গোলাপ জল কোনোটাই দেই নাই, আপনারা চাইলে দিতে পারেন। এই যে অসম্ভব মজা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমারটা তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, কোনোভাবে বোঝাই যায় নাই যে আমি এখানে রোস্টেড মশলা ব্যবহার করি নাই। তো আমার রোস্ট রান্নাটি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এটা ভালো মতো কুক হয়ে গিয়েছে। তো আজকে এখানে বিদায় নিয়ে নিব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।